সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? তো সবার আগে আমি শুরু করব আজকের ম্যাচে। তো প্রথমে আমি তোমাদের দেখাবো আইসিসি সিমেন্স 2020 যে এটা আছে, 2020 এটা যেটা সেটা, সেখানে প্রথমটা হচ্ছে সুরিনিম ভার্সেস সামান, জায়গায় 7 রয়েছে। আর্জেন্টিনা মেক্সিকো ম্যাচ আর্জেন্টিনা দিচ্ছে। আগামী হচ্ছে নাইল্যান্ড ভার্সেস মেক্সিকো এবং সুরিনিম ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। ঠিক আছে, লিসোটো বোটসওয়ানার ম্যাচে আগামীকাল হচ্ছে 30-20। বাংলাদেশ আজকে ফার্স্ট ম্যাচ যেখানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে, পাকিস্তানকে 114 রানে হারিয়ে দিয়েছে। সেফ ফারহান 27 করছে, ম্যাচ সেটাকাট 18 করছে, সাইমন 8 রান 4 রান, আর রিজওয়ান 10 রান আউট, সামারিয়া 5 রানে আউট। প্রথম 5টা না হিট রান নিয়েছে। হোসেন তালাত 4 রানে আউট, 0 রান আউটে সাবডে সামাদ 37 রান, 4 রান করছে সাইন আফ্রি, মোহাম্মদ আসিম 0, আব্রাহাম 0, 5 রান এক্সট্রা 114 রান, যেখানে 1 উইকেট মুস্তফিজুর রহমান, 1 উইকেট, 3 উইকেট মিরাজ, রিসার্চ উইকেট পায়নি, কিন্তু নাহিদ রানা 5 উইকেট, 14 উইকেট এবং 115তে 2 উইকেট, যেখানে সাইফ হাসান হচ্ছে 11-10 বলে 4 করছে, 33/27 করে আউট হয়েছে নাজমুল হাসানটা, ভ্যালু 66 করছে তানজিদ তামিম, লিটন 6/3 আর 14 রান হচ্ছে 81, যেখানে একটা উইকেট নিয়েছিল সাইন আফ্রিদি, একটা উইকেট জুনিয়র। বাকিরা লাইক ফাইমা, শাবাব রহমান আর সামারি আগে এরা কোনো উইকেট পায়নি। আর এরপর নেক্সট ম্যাচে 13 তারিখে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা আপাতত ক্যান্সেল হয়ে গেছে। ইউএইতে হওয়ার কথা ছিল, বাট আপাতত ক্যান্সেল হয়ে গেছে। এর মধ্যে লেজেন্ডস লিগ ক্রিকেটের আজকে শুরু হয়েছিল ইন্ডিয়ান ক্যাপ্টেন্স ভার্সেস মুম্বাই স্পার্টান্স, যেখানে ইন্ডিয়ান ক্যাপ্টেন্স জিতছে। আগামীকালে হচ্ছে ইন্ডিয়ান টাইগার্স ভার্সেস আরআরপি। আরআরপি মানে হচ্ছে পাঞ্জাব এবং পাঞ্জাবের ম্যাচ। ঠিক আছে, ব্যাটেল অফ ইউএসএর নেক্সট 15 তারিখে ম্যাচ। ডোমেস্টিকে এবার তার কোনো ম্যাচ নেই। এর মধ্যে ওম্যানের মধ্যে জিম্বাবুয়ে নিউজিল্যান্ডের যে ম্যাচটা ছিল সেটা শেষ। এখন সাউথ আফ্রিকার ইয়ের ম্যাচ আছে। তার আগে তোমাদের ইউসিএলের ম্যাচগুলো দেখাই দিই যেগুলো শেষ হয়েছে জাস্ট। ঠিক আছে, ইউসিএলের যে ম্যাচগুলোতে আজকের ম্যাচের আগেও গতকালকে বাকি ম্যাচের রেজাল্টগুলো দেখাই দিই। যেখানে গালাতাসারে 1-0 শেষ করছে। নিউক্যাসল বার্সার ড্র হয়েছে 1-1। অ্যাটলেটিকো টোটেনামের ম্যাচে 5-2 শেষ হয়েছে। আটলান্টা বায়ার্নের ম্যাচ 6-1 শেষ হয়েছে। তো আজকে ম্যাচে লিভারকুসেন আর্সেনাল ম্যাচ 1-1 ড্র হয়েছে। পিএসজি চেলসি ম্যাচ 5-2 শেষ হয়েছে। এর পরের ম্যাচ হচ্ছে বোডো গ্লিম্ট আর স্পোর্টিং লিসবন, যেখানে বোডো গ্লিম্ট 300 জিতছে, স্পোর্টিং সিপি এবং রিয়াল মাদ্রিদ ম্যাচ ম্যান সিটি, যেখানে রিয়াল মাদ্রিদ জিতছে। আগামী 17 তারিখে নেক্সট ম্যাচ, এবং আজকে রিয়েলের ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। ঠিক আছে, রিয়াল মাদ্রিদের নেক্সট আজকে 14 তারিখে এলচের সাথে ম্যাচ হয়েছে। ঠিক আছে, একটা বার্সার নেক্সট ম্যাচ হচ্ছে 15 তারিখে এগেনস্ট সেভিলার এগেনস্টে নেক্সট ম্যাচ। তারপরে হচ্ছে আজকে এফসি ওমেন্স এশিয়া কাপের হচ্ছে 13 তারিখে ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস কোরিয়া ডিপিআর, মানে দক্ষিণ কোরিয়ায়। আর আইএসএলের নেক্সট ম্যাচ হয়েছে হচ্ছে 14 তারিখে ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্স আর ব্যাঙ্গালোর ভার্সেস মোহনবাগানের ম্যাচ। আর আজকে হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ শিবাস ঠাকুর। শিবাস ঠাকুর হচ্ছেন একজন গৌরীয় বৈষ্ণব ছিলেন। তিনি হিন্দু চৈতন্য মহাপ্রভুর অন্যতম সাধক ছিলেন। ওই যে আমরা পঞ্চতত্ত্ব দেখি না, পঞ্চতত্ত্বের একজন ছিলেন। পঞ্চতত্ত্বের একজন হচ্ছেন চৈতন্য, লাইক শ্রী অদ্বৈত শিবা বলে না, শিবাস প্রভু হচ্ছে
ওই পঞ্চতত্ত্বের একজন, এবং তিনি অন্যতম একজন। উনি ভগবত পুরাণ পড়েছেন, অদ্বৈতাচার্য হুবলদ নবদ্বীপ। পঞ্চতত্ত্ব মন্ত্রের মতো হয়ে গেছে এবং তারপরে তিনি মায়াপুরে মারা গেছেন। পঞ্চতত্ত্ব অন্যতম একজন যিনি। তো এখন আসি আজকের ওয়ার্ল্ড কাপ 19 কোন সাল, কোন 1950 ওয়ার্ল্ড কাপ নিয়ে, যেখানে আগে বলে দিই ভেন্যু, পরে বলতেছি স্কোয়াডসও পরে বলতেছি, আমার জেনে লাভ নেই। ম্যাচ অফিসিয়ালস গেল গ্রুপ স্টেজ, যেখানে গ্রুপ 1-এ ছিল ব্রাজিল, ইউগোস্লাভিয়া, মেক্সিকো। যেখানে প্রথম ম্যাচে ব্রাজিল জিতছে, পার্টি ইউগোস্লাভিয়া শ্রীলঙ্কা আছে। পরের ম্যাচে ব্রাজিল সুইজারল্যান্ডের ম্যাচ ড্র হয়েছে। পরের ম্যাচে আবার ইউগোস্লাভিয়া হারাই দিয়েছে। পরের ম্যাচে ব্রাজিল ইউগোস্লাভিয়ার ম্যাচ ছিল, যেখানে ব্রাজিল জিতছে। এবার ম্যাচে সুইজারল্যান্ড জিতছে, এখানটায় ব্রাজিল কোয়ালিফাই করছে। 1950 ওয়ার্ল্ড কাপে স্পেন, ইংল্যান্ড, চিলি এবং ইউএসএ ছিল, যেখানে স্পেন জিতছে এবং ইংল্যান্ড, চিলি এসে হোস্ট ছিল কে, দাঁড়াও, ব্রাজিল হোস্ট ছিল। 1950 ওয়ার্ল্ড কাপের হোস্ট ব্রাজিল ছিল, ভুলে গেছিলাম, কারণ মারাকানায় ফাইনালটা হয়েছিল। ইংল্যান্ড, চিলি, যেখানে ইংল্যান্ড জিতছিল, ওরা পার্টে স্পেন ইউএসএকে হারিয়েছে। স্পেন পরের ম্যাচে চিলিকে হারিয়েছে, ইউএসএ আবার ইংল্যান্ডকে হারিয়েছে। এরপর স্পেন ইংল্যান্ডকে হারিয়েছে, আবার চিলি ইউএসএকে হারিয়ে দিয়েছে। ওটা স্পেন এখানে। এরপরে গ্রুপ 3 ছিল, যেখানে সুইডেন, প্যারাগুয়ে, মাত্র 3টা। ইন্ডিয়া ছিল, বাট ইন্ডিয়া পরবর্তীতে ওদের নাম উইথড্র করে নিয়েছিল শুধুমাত্র অলিম্পিক খেলার জন্যে, ঠিক আছে। যেখানে সুইডেন আর ইতালি ম্যাচে সুইডেন জিতছে। সুইডেন প্যারাগুয়ের ম্যাচে সুইডেন জিতছে, ইতালি প্যারাগুয়ের ম্যাচে ইতালি জিতছে। লাস্ট ম্যাচে হচ্ছে উরুগুয়ে বলিভিয়া। এখানে আরও একটা দল ছিল ফ্রান্স, যারাও নিজেদের নাম করে ফেলছে। আর এই ওয়ার্ল্ড কাপে উরুগুয়ের সাথে গন্ডগোলের জন্য তারা ব্রাজিলের সাথে তখন ব্রাজিলের ওপর ক্ষিপ্ত ছিল যে আগে তারা কেন 1938 ওয়ার্ল্ড কাপে গেছে, এই কারণে তারা এই ওয়ার্ল্ড কাপে অংশ নেয়নি আর জিতিটা, ঠিক আছে। যেখানে উরুগুয়ে বলিভিয়াকে 8-0 গোলে হারিয়েছে, ঠিক আছে। ফাইনাল রাউন্ডে ছিল উরুগুয়ে, ব্রাজিল, সুইডেন আর স্পেন, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। যেখানে উরুগুয়ে প্রথম ম্যাচে 2-2 হারায়, পর ব্রাজিল সুইডেন ম্যাচে ব্রাজিল জিতে। পরের ম্যাচে ছিল ব্রাজিল এবং স্পেন, যেখানে ব্রাজিল জিতে। তারপরে উরুগুয়ে সুইডেন ম্যাচে উরুগুয়ে জিতে। সুইডেন স্পেনের ম্যাচে সুইডেন জিতে। কিন্তু লাস্ট ম্যাচ ছিল উরুগুয়ে ভার্সেস ব্রাজিল, যেখানে ফাইনালি উরুগুয়ে ব্রাজিলকে হারিয়ে তাদের দ্বিতীয় শিরোপা জয় করে। 1938 পরে দ্বিতীয় শিরোপা তারা তুলে। 1934-এ 1934-38 পর দুটো আমার নিতে ভুলে গেছি। আচ্ছা, উইনার্স পরে বলবো। অস্কার মেয়ের হচ্ছে 9 গোল করেছিল। এখন আছে 1954 ওয়ার্ল্ড কাপে, যেখানে হোস্টকে ছিল, এক সেকেন্ড দাঁড়াও, হোস্ট ছিল হচ্ছে লাক্সেমবার্গ সিটি। আচ্ছা, এটার হোস্ট ছিল সুইজারল্যান্ড। ওকে, সেখানে গ্রুপ স্টেজে ব্রাজিল ভার্সেস মেক্সিকো, ব্রাজিল ইউগোস্লাভিয়া ভার্সেস ফ্রান্স, যেখানে ইউগোস্লাভিয়া জিতছে। বাট ব্রাজিল ইউগোস্লাভিয়া, যেখানে ব্রাজিল ড্র হিসেবে ফ্রান্স আর মেক্সিকো ম্যাচে ফ্রান্স জিতছে। যেহেতু ইউগোস্লাভিয়া ফ্রান্সকে হারিয়েছে, মেক্সিকোকে হারিয়েছে, ইউগোস্লাভিয়া 2 ম্যাচ খেলছে। আচ্ছা, প্রতিটা দল 2টা ম্যাচ খেলছে, ওটা 4টা দল আছে। 3টা করে ম্যাচ খেলার কথা ছিল, বাট কেন 2টা খেলে যায় না। বাট 2 ম্যাচের একটা ইচ্ছে, একটা ড্র করছে। ওদের পয়েন্টে ইন্ডিনে হওয়াতে ওরা কোয়ালিফাই করে গেছে। গ্রুপ 2 ছিল হাঙ্গেরি, ওয়েস্ট জার্মানি, টার্কি আর সাউথ কোরিয়া, যেখানে
2-2 ড্র করছে হচ্ছে যেখানে ওয়েস্ট জার্মানি টার্কি ম্যাচে ওয়েস্ট জার্মানি হাঙ্গেরি সাউথ কোরিয়াকে 9-0 করে উড়িয়ে দিয়েছে। এই ওয়েস্ট জার্মানিকে 8-3 হারিয়েছে। টার্কি এবার সাউথ কোরিয়া ম্যাচে 700 উড়িয়ে দিচ্ছে টার্কি। ওয়েস্ট জার্মানি টার্কি ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে প্লে অফ থেকে। এই গ্রুপটিতে ছিল উরুগুয়ে, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, স্কটল্যান্ড, যেখানে উরুগুয়ে চেকোস্লোভাকিয়া হারিয়েছে অস্ট্রিয়া স্কটল্যান্ড। এই অস্ট্রিয়া কিন্তু আবার ওয়ার্ল্ড কাপে এসছে এবছর আর্জেন্টিনা গ্রুপে। স্কটল্যান্ডকে তারা 100 হারিয়েছে। উরুগুয়ে স্কটল্যান্ডের ম্যাচে উরুগুয়ে জিতছিল। অস্ট্রিয়া চেকোস্লোভাকিয়া ম্যাচ অস্ট্রিয়া জিতছে। এর পরের ম্যাচ লাস্ট বা নট দ্য লিস্ট, ঠিক আছে, ইংল্যান্ড, ইটালি, বেলজিয়াম। এই ম্যাচ এখানে আর্জেন্টিনা কারণে সেরকম চাই না। সুইজারল্যান্ড, ইতালি, ইংল্যান্ড, বেলজিয়াম। এটা কোয়ালিফাই করতে পারেনি ব্রাজিল। আর্জেন্টিনা একবারই মানে 3বার তারা উইথড্র করেছিল, আর একবার শুধু ওরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেনি, ঠিক আছে। ইংল্যান্ড বেলজিয়ামের ম্যাচে ইংল্যান্ড ড্র করেছিল। ইতালি বেলজিয়ামের ম্যাচে ইতালি জিতছে। ইংল্যান্ড সুইজারল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড জিতছে। তারপর প্লে অফ থেকে সুইজারল্যান্ড ইতালিকে হারিয়েছে। যেখানে ওয়েস্ট জার্মানি ইউগোস্লাভিয়া, আচ্ছা, কোয়ার্টার ফাইনাল ছিল, যেখানে অস্ট্রিয়া সুইজারল্যান্ডের ম্যাচে অস্ট্রিয়া জিতছে। উরুগুয়ে ইংল্যান্ডের ম্যাচে উরুগুয়ে জিতছে। ওয়েস্ট জার্মানি ইউগোস্লাভিয়ার ম্যাচে ওয়েস্ট জার্মানি জিতছে। হাঙ্গেরি ব্রাজিল ম্যাচে হাঙ্গেরি জিতছে। ওয়েস্ট জার্মানি এবার 2 সেমিফাইনাল ওয়েস্ট জার্মানি ম্যাচে অস্ট্রিয়া, যেখানে ওয়েস্ট জার্মানি জিতছে। উরুগুয়ে যেখানে হাঙ্গেরি জিতছে। অস্ট্রিয়া ভার্সেস উরুগুয়ে থার্ড প্লেসে, যেখানে অস্ট্রিয়া জিতছে। এবং ফাইনাল খেলছিল জার্মানি, এবং জার্মানি প্রথমবারের মতো ট্রফি জিতছে হাঙ্গেরিকে হারিয়ে। এরপর আছে 1958 ট্রফি, যেখানে 1958-এর হোস্ট কান্ট্রি ছিল সুইডেন, এবং এইটা ব্রাজিল জিতছিল তাদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ। 1958-এ তাই ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জিতছিল ব্রাজিল। যেখানেও আর্জেন্টিনা ছিল ওয়েস্ট জার্মানি গ্রুপে, কিন্তু গ্রুপ স্টেজ থেকে এলিমিনেট হয়ে গিয়েছিল তারা। যেখানে আর্জেন্টিনা প্রথম ম্যাচে 3-1 হারতে পারে। নেদারল্যান্ড চেকোস্লোভাকিয়া ম্যাচ নেদারল্যান্ড জিতছে। ওয়েস্ট জার্মানি চেকোস্লোভাকিয়ার ম্যাচ ড্র হয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডের ম্যাচে আর্জেন্টিনা জিতলেও ওয়েস্ট জার্মানি পরে নর্দার্নকে হারিয়েছে, কিন্তু চেকোস্লোভাকিয়া আর্জেন্টিনাকে হারিয়েছে বিশাল ব্যবধানে। এরপর নর্দার্ন আয়ারল্যান্ড ভার্সেস চেকোস্লোভাকিয়া ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ড জিতছে প্লে অফে করছে, ঠিক আছে। গ্রুপ 2-তে ছিল ফ্রান্স, ইউগোস্লাভিয়া, প্যারাগুয়ে, স্কটল্যান্ড, যেখানে ফ্রান্স আর প্যারাগুয়ে ম্যাচে ফ্রান্স জিতছে। ইউগোস্লাভিয়া স্কটল্যান্ডের ম্যাচে ফ্রান্সের ম্যাচে ইউগোস্লাভিয়া জিতছে। প্যারাগুয়ে স্কটল্যান্ডের ম্যাচে প্যারাগুয়ে জিতছে। ফ্রান্স স্কটল্যান্ডের ম্যাচে ফ্রান্স জিতছে। প্যারাগুয়ে ইউগোস্লাভিয়া ম্যাচ গ্রুপ 3। এরপরে হচ্ছে সুইডেন, ওয়েলস, হাঙ্গেরি, মেক্সিকো। সুইডেন মেক্সিকোকে হারিয়েছে, হাঙ্গেরি বা ওয়েলসকে হারিয়েছে। মেক্সিকো ওয়েলসকে, হাঙ্গেরি ওয়েলসের ম্যাচ ড্র হয়েছে। মেক্সিকো ওয়েলসের ম্যাচ ড্র হয়েছে। সুইডেন হাঙ্গেরি ম্যাচে ওয়েলসের ম্যাচ ড্র হয়েছে। হাঙ্গেরি মেক্সিকো ম্যাচে হাঙ্গেরি জিতছে। ওয়েলস এবং হাঙ্গেরির মধ্যে ওয়েলস কোয়ালিফাই করছে। পর আগের ম্যাচে রানার্স আপ, এই ম্যাচে গ্রুপ স্টেজ থেকে এলিমিনেট হয়ে গেছে। পাবো লাস্টে সোভিয়েত মানে রাশিয়া, তখন সোভিয়েত ইউনিয়ন নামে এসেছিল, যে ব্রাজিল ভার্সেস সোভিয়েত ইউনিয়ন। ব্রাজিল অস্ট্রিয়ার সাথে ফার্স্ট ম্যাচ এলো, ব্রাজিল জিতছিল। এরপর সোভিয়েত ইউনিয়ন ইংল্যান্ডের ম্যাচে সোভিয়েত ইউনিয়ন জিতছে। ব্রাজিল ইংল্যান্ডের ম্যাচে সোভিয়েত ইউনিয়ন অস্ট্রিয়া ম্যাচ হয়েছে। ইংল্যান্ড অস্ট্রিয়া ম্যাচ 2 ড্র হয়েছে। ব্রাজিল সোভিয়েত ইউনিয়নের ম্যাচে সোভিয়েত ইউনিয়ন 2 ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে কোয়ালিফাই করছে। এরপর সেমি কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ওয়েলসকে 1-0 গোলে হারিয়েছে। ফ্রান্স নর্দার্ন আয়ারল্যান্ডকে 4-0 গোলে হারিয়েছে। সুইডেনকে 2-0 গোলে হারিয়েছে। ওয়েস্ট জার্মানি ইউগোস্লাভিয়াকে 1-0 গোলে হারিয়েছে। ম্যাচে ব্রাজিল জিতছে। সুইডেন এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সুইডেন জিতছে। এবং ওয়েস্ট ইন্ডিজ না, ওয়েস্ট জার্মানি, ফ্রান্স জিতছে। এবার ব্রাজিলের হয়ে সুইডেনের ব্রাজিল জিতছে, যেখানে পেলে ওয়াটারম্যান 2টা গোল করে ম্যাচ জিতে দিছে। সো এই হচ্ছে আজকের ব্লগ। তো তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে। আজকে চলে গেছে। গুড বাই গাইস, গুড বাই।